السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত, আজকের শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই, একটি অন্যতম বই আল কাওয়াইদুল আরবা, এই বইয়ের দ্বিতীয় ক্লাসে উপস্থিত যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বিশেষভাবে স্বাগতম জানাই। সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আমাদেরকে তার সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে তাকে জানার জন্য, তাকে তার পরিচয় লাভ করার জন্য বিবেক বুদ্ধি দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে চলেছি আল কাওয়াইদুল আরবা। প্রথম ক্লাসে কিছু কথা, ক্লাস সম্পর্কে কিছু কথা ছিল, আর শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বইয়ের কিছু অংশের ব্যাখ্যা করা হয়েছে। সর্বপ্রথম ওনার বইয়ের যে যে উনি বইয়ে কি বলছেন সেটা আমরা জানব। তিনি বলেন, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ই'লাম, জেনে নিন, আরশাদাকাল্লাহু লিতাআতিহি, আল্লাহ তাআলা আপনাকে তার ইতাআত করার তৌফিক দিন। আন্নাল হানিফিয়্যাতা মিল্লাতে ইব্রাহিম, হানিফিয়া যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাহ, আন তা'বুদাল্লাহা ওয়াহদাহু মুখলিসাল লাহুদ্দিন, আর সেই হানিফিয়া হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করা এবং তার জন্য দিনকে খালিস করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল ইবাদত করার জন্য। তারপরে তিনি বলেন যে ফাইদা আরাফতা আন্নাল্লাহা খালাকাকা লিইবাদাতিহি ফাআলাম আন্নাল ইবাদাতা লা তুসাম্মা ইবাদাতান ইল্লা মা'আত তাওহীদ, যে যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা আপনাকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন, তো আপনি জেনে নিন যে ইবাদত তাওহীদ ব্যতীত ইবাদত হয় না, তাওহীদ ছাড়া ইবাদত গণ্য হয় না। কামা আন্না সলাতা লা তুসাম্মা সলাতান ইল্লা মা'আত তাহারা, যেমন তাহারাত ব্যতীত, পবিত্রতা ব্যতীত সালাত গণ্য হয় না। ফাইদা দাখালা শিরকু ফিল ইবাদাতি ফাসাদাত, যখনই ইবাদতে শিরকের আগমন ঘটবে তখন সেই ইবাদতটি বিনষ্ট হয়ে যাবে। যেমন কাল হাদাসি ইদা দাখালা ফিত তাহারা, যদি কোনো ব্যক্তি উযু করে, উযু করার পরে এমন কোনো কারণ পাওয়া যায় যে কারণে উযু ভঙ্গ হয়ে যায়, তো তার তাহারাত নষ্ট হয়ে যায়। ফাইদা আরাফতা আন্না শিরকা ইদা খালাতাল ইবাদাতা আফসাদাহা ওয়া আহবাতাল আমাল, আর যখন আপনি জানবেন যে শিরক যখন ইবাদতে মিশ্রণ ঘটবে, ইবাদতে মিশ্রণ ঘটবে, তো সেই ইবাদতকে সে বিনষ্ট করবে এবং আমলকেও বিনষ্ট করবে। ওয়া সারা সাহিবুহু মিনাল খালিদিনা ফিন্নার,
আর যে এই শিরক করবে, অংশীদার বানাবে আল্লাহর সাথে, সে চিরস্থায়ী জাহান্নামীদের মধ্যে হবে। আরাফতা আন্না শিরকা আহাম্মু মা আলাইকা মারিফাতু যালিক, যে আপনি জানতে পারবেন কি শিরক, অথবা আপনি জানলেন যে শিরক এটা খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার জন্য জানা জরুরি। মানে শিরক জানা আপনার জন্য জরুরি, এটা আপনি বুঝতে পেরেছেন, কারণ এই শিরকের কারণে আমল নষ্ট হয়ে যায়। লাআল্লাল্লাহ আন ইউখাল্লিসাকা মিন হাযিহিস শাবাকা, যাতে আল্লাহ তাআলা আপনাকে এই শিরকের জাল থেকে মুক্ত করেন। ওয়াহিয়া শিরকু বিল্লাহিল্লাযী ক্বালা আল্লাহু তাআলা, আর আল্লাহর সাথে শিরক যেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ তিনি চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরকে ক্ষমা করবেন না তওবা ছাড়া। ওয়াযালিকা বিমারিফাতি আরবাঈ কওয়াইদা যাকারাহা আল্লাহু তাআলা ফি কিতাবিহি, আর এই শিরক থেকে মুক্ত হওয়া তখনই সম্ভব যখন সেই চারটি নীতিকে জানবো, যে চারটি নীতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তো এই হচ্ছে লেখক রাহিমাহুল্লাহর কথা। এই পুরোটার ব্যাখ্যা সম্ভব হবে না আজকে, তারপরও আমরা যতটুকু পারি চেষ্টা করব। তো লেখক রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আল কাওয়াইদুল আরবা, যে তিনার এটি একটা রিসালা, এটা শুরু করেছেন ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, যে ইবাদত কাকে বলে। ইবাদত, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই জন্য সর্বপ্রথম উনি নিজের বইকে শুরু করেন ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে, যাতে মানুষের ইবাদতের ভিত্তি স্থাপন হয় তাওহীদের উপরে। কিসের উপরে? তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে। কারণ শিরক যদি কোনোভাবে চলে আসে, সে শিরক আমলকে বিনষ্ট করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যে আপনার উপরে ওহী করা হয়েছে, আপনার পূর্বের উপরে যারা নবী রাসূল এসেছেন তাদের ওহী করা হয়েছে। তো আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বিনষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে এতে কোনো সন্দেহ নেই। এই আয়াতটি আমাদেরকে স্মরণে রাখা উচিত, যে এর চাইতে বুঝার জন্য, শিরকের ভয়াবহতা জানার জন্য এর চাইতে সুস্পষ্ট আয়াত আর কি হতে পারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলছেন যে আপনি যদি শিরক করেন, আপনি যদিও মখলুক উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন যে উম্মতে মুহাম্মাদের মধ্যে যদিও আমি তোমাকে উত্তম করি, সম্মানিত করি দুনিয়াতেও আখিরাতেও, তারপরও যদি আপনি শিরক করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং আপনার সমস্ত আমল বিনষ্ট হবে। অথচ আল্লাহর নবী শিরক করবে না। আর কারণ যদি আল্লাহ নবী শিরক করতেন তাকে নবুয়তে কেন দিতেন? আল্লাহ তাআলা তো চয়ন করেছেন। তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ, একত্ববাদ, শরীয়ত অনুযায়ী ইবাদত করা, এটাই হচ্ছে প্রকৃত দিন, এটাই হচ্ছে মূল দিন। আর এরই আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, যে তাদেরকে এই কথার আদিষ্ট করা হয়েছে যে তারা এক আল্লাহর জন্য দ্বীনকে খালিস করবে, তারই আল্লাহর ইবাদত করবে এবং তার জন্য দ্বীনকে খালিস করবে একনিষ্ঠভাবে, এবং সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, আর এটাই হবে পরিপূর্ণ সঠিক দিন, এটাই হবে সঠিক দিন। তাহলে বিষয়টি হচ্ছে যে হানিফিয়ার ব্যাখ্যা লেখক রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি নিজেই করেছেন, যে এক আল্লাহরই ইবাদত করা। তারপরে তিনি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, যে ইবাদত কাকে বলে। এই ইবাদতের সংজ্ঞা একদম
খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেন যে ইন্নাল ইবাদাতা লা তুসাম্মা ইবাদা ইল্লা মা'আত তাওহীদ, তাওহীদ ছাড়া কোনো ইবাদত গণ্য হয় না। সুস্পষ্ট কথা, এতে কোনো আপোষ নেই যে তাওহীদ থেকে ভিন্ন কোনো ইবাদত হয় না। ইবাদত যদি হয় তাহলে তাওহীদ সাথে হবে, আল্লাহর একত্বের ওপরে হবে। যদি তাওহীদকে বিচ্ছিন্ন করা হয় তাহলে সেটা ইবাদত বলে গণ্য করা হবে না। তাওহীদ বলতে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে, তার গুণে, তার অধিকারে একক বলে জানা। যেমন আমরা এর পূর্বে আপনারা বিভিন্ন ক্লাসে শুনেছেন যে তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়াত, আর তা ব্যতীত আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে বর্জন করা, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা এই কথা সূরা হজের ৬২ নম্বর আয়াতে বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হক এবং তিনি ব্যতীত যাকে ডাকা হয় তারা বাতিল, গ্রহণযোগ্য নয়, বাতিল। আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করেছেন। তারপর আল্লাহ তাআলা সূরা নাহলের ৩৬ নম্বর, এগুলো প্রসিদ্ধ আয়াত, তাওহীদের যেখানে আলোচনা হয় সেখানে আপনারা শুনতে পাবেন যে সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে কি বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেকটা জাতিতে রাসূল প্রেরণ করেছি যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। তারা কি বলে? নিজের উম্মত কওমকে, জাতিকে, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলতে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সে তাগুত। তো এই হচ্ছে বিষয়। তো তাওহীদ শরীয়ত সম্মত, শরীয়ত অনুযায়ী ইবাদত করা, এটাই হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা সূরা আনআমের ১০৬ নম্বর আয়াতে বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, যা আপনি অনুসরণ করুন, অনুগত্য করুন যা আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকিনদের থেকে আপনি উপেক্ষা করুন। তাহলে এই হচ্ছে বিষয়। এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যতগুলো বই রয়েছে, রিসালা রয়েছে, তিনি তাওহীদের উপরে খুব জোর দিয়েছেন, কারণ এই তাওহীদ হচ্ছে মূল বিষয়। তাওহীদের ব্যাখ্যা, প্রকৃত তাওহীদ এবং শিরক, তার পরিপন্থী আমল শিরক থেকে মানুষকে সতর্ক করেছেন, শিরকের প্রকারসমূহ বর্ণনা করেছেন। এবার তাওহীদ কাকে বলে, বিষয়টি আমাদের নিকটে স্পষ্ট হওয়া উচিত। আপনাদের সকলকে বলবো যে আপনারা ভালোভাবে শুনবেন। অনেক কথাই হয়তো বারংবার আসবে, বারংবার বলার উদ্দেশ্য সেটা যেন আপনাদের ব্রেনে স্থির হয়ে যায়, সেটা আপনারা না ভুলেন, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লামা মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন তাওহীদের ব্যাখ্যা দিতে গিয়ে যে তাওহীদ এর শাব্দিক অর্থ হচ্ছে কোন জিনিসকে এক করা, মান ওয়াহাদা শাই ইদা জাআলাহু ওয়াহিদান, যে কোন জিনিসকে এক করে দেওয়া, এটাকে তাওহীদ বলা হয়। আর এটা ওয়াহাদা ইউহাইদু থেকে বলা হয় তাওহীদ, কোন জিনিসকে এক করে দেওয়া। শরীয়তের পরিভাষায় বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার রুবুবিয়তে ও উলুহিয়াতে ও আসমা ও সিফাতে, যেটা তার জন্য বিশেষ রয়েছে, তাকে একক বলে জানা। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানা, আল্লাহ তাআলাকে তার ইবাদতে একক বলে জানা, তাকে ইবাদতের উপযুক্ত মনে করা, তার জন্য ইবাদত করা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ যতগুলো রয়েছে সবগুলোতে তাকে এক অদ্বিতীয় বলে জানা। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় তাওহীদ। আর এই তাওহীদের জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো এইখানে বিষয়টি হচ্ছে যে এই দিক দিয়ে এক হচ্ছে যে আমরা সবকিছু আল্লাহকে মানে তার রুবুবিয়তে, তার উলুহিয়তে একক বলে জানবো। তো এই জন্য অনেক ওলামায়ে কেরাম
এই তাওহীদকে দুই প্রকার বলেছেন। এক বলেছেন তাওহীদুল মারিফা ওয়াল ইসবাত, আর একটা হচ্ছে তাওহীদুল কাসদ ওয়াত তালাব। তাওহীদুল কাসদ ওয়াত তালাব, তাওহীদুল মারিফা ইসবাত বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার নামে ও গুণে এবং কর্মে একক বলে জানা। যেমন আমরা তাওহীদে রুবুবিয়্যাহ ও তাওহীদে আসমা ওয়া সিফাত বলি, সেই একই কথা, আলাদা আলাদা নামকরণ করেছেন ওলামায়ে কেরামগণ বুঝার ক্ষেত্রে। আর অনেক দ্বিতীয় হচ্ছে যে তাওহীদুল কাসদ ওয়াত তালাব, এটার অর্থ হবে যে ইবাদতের দিক দিয়ে আল্লাহ তাআলাকে একক করা, দুয়া তারই নিকটে করা, ইবাদত তারই নিকটে করা, তার জন্যই করা, আর এটাকে তাওহীদুল উবুদিয়্যাহ বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনআমের 162-63 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। যে হে নবী, আপনি বলে দিন যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের রব, লা শারীকা লা, তার কোনো শরীক নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে সালাত, কুরবানি, জীবন, মরণ তার জন্যই হবে, সবকিছু আল্লাহর জন্য হবে। তো যেটি ইবাদত, যেমন জবাই করা, নজর মানত করা, সাজদা করা, যদি এগুলো অন্য কারোর জন্য করা হয়, অন্য কাউকে সাজদা করা হয়, সে আমাদের নিকটে যতই প্রিয় হোক না কেন, আল্লাহ ব্যতীত এমনকি ফারিস্তাকেও যদি সাজদা করা হয়, জিনকে সাজদা করা হয়, তাহলেও এটা কি হবে? শিরক হবে। আর যে এগুলো কাজ করবে সে মুশরিক হবে, তাকে তওবা দ্রুত করতে হবে। এই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাহলে এই হচ্ছে, আর এই তাওহীদকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। এখানে রবের জন্য সালাত আদায় করো, কুরবানি করো। তাহলে এই বিষয়টি আরেকটি তাওহীদুল উবুদিয়্যাহ আর সংজ্ঞা এইভাবে উলামায়ে কেরাম দেন যে এক আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেওয়া, এক আল্লাহকেই মাবুদ, ইবাদতের উপযুক্ত মনে করা, আর শরীয়ত অনুপাতে, শরীয়ত অনুযায়ী তার ইবাদত করা, তাকে ভালোবেসে, তাকে ভয় করে এবং তার প্রতি আশাবাদী হয়ে, এটাকেও তাওহীদুল উবুদিয়্যাহ, এটা একটা, এগুলো জরুরি জিনিস। মানে তাওহীদুল উবুদিয়্যাহ যখন বলা হবে যে ইবাদত, আমরা এক আল্লাহর ইবাদত করব এবং সেই ইবাদতটি শরীয়ত সম্মত হতে হবে, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন, সেই শরীয়ত অনুযায়ী ইবাদত হবে। আর সেই ইবাদত করতে গিয়ে আমি একই সময় আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহর প্রতি ভয় করে আর তার প্রতি আশাবাদী হয়ে ইবাদত করব, তখন এটা পুরোপুরি তাওহীদকে বাস্তবায়ন করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন যে পূর্বের জিনারা ছিলেন, আম্বিয়া ছিলেন, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে এবং আল্লাহর প্রতি আশাবাদী হয়ে তারা ইবাদত করত। আল্লাহ তাআলা সূরা ইসরার 57 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহদুরা। যে তারাই যারা তার রবের কোন নৈকট্যের মাধ্যমে কি ডাকে, আল্লাহ তাআলাকে ডাকে, আর তারা মনে করে যে কে নিকটে, তাদের মধ্যে কে নিকটে, এবং আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাবকে ভয় করে। তাহলে এখানে দেখেন যে তারা আল্লাহর রহমতের আশা করত আর কি করত? ভয় করত, উভয় জিনিসটি থাকতো। এই হচ্ছে বিষয়, যে ইবাদতে তিনটি বিষয় থাকবে, যে আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে হবে, আর তার প্রতি ভয়, তার প্রতি আশাবাদী হয়ে। মনে রাখবেন এই তিনটি বিষয় এমন গুরুত্বপূর্ণ বিষয়, যদি তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হব এবং আমাদের ইবাদত ঠিক হবে না।
এই জন্য দেখবেন যারা শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে ইবাদত করেছে তারা সুফি হয়ে গেছে, যারা শুধু আল্লাহকে ভয় করে ইবাদত করেছে তারা খারিজি হয়ে গেছে, যারা শুধু আশাবাদী হয়ে ইবাদত করেছে বাকি দুটোকে উপেক্ষা করেছে তারা মুরজিয়া হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো এই তিনটি বিষয় থাকতে হবে, এই তিনটি বিষয় থাকতে হবে। এটা একটা স্বতন্ত্র বিষয়, এই বিষয়ে কথা বলতে গেলে আরো অনেক কথা হবে। তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি যে আমাদের সকলের ইবাদতে যেন এই তিনটি বিষয় থাকে, এর সামঞ্জস্যতা বজায় থাকে। এমনটা না হয় যে তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয় পাওয়া গেল আর দুটাকে উপেক্ষা করলাম, তা নয়। এই হচ্ছে বিষয়। আল্লামা আব্দুর রহমান আস-সাঈদী তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের আদেশ করেছেন এবং দ্বীনকে তার জন্যই খালিস করার আদেশ দিয়েছেন আর এটাকে প্রিয় বানিয়েছেন, আর এই পথটাকে নাজাতের পথ হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। তো এতে হিকমত, এটা বড় হিকমত। আল্লাহ তাআলা কেন এটা ইখলাসের হুকুম দিয়েছেন, কেন তাওহীদ বাস্তবায়ন করার আদেশ দিয়েছেন, এর হিকমা হচ্ছে যে এটাই হচ্ছে নাজাতের পথ, এটাই হচ্ছে সফলতার পথ। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরক থেকে নিষেধ করেছেন এবং তার সাথে কাউকে নিদ বানাতে নিষেধ করেছেন। আর এই শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা, তার সমতুল্য কাউকে বানিয়ে দেওয়া, এটা তার সমতুল্য কাউকে বানিয়ে দেওয়া, এটা মূলত কি যে এটা হালাকের রাস্তা, বরবাদ হয়ে যাওয়ার রাস্তা, নষ্ট হয়ে যাওয়ার রাস্তা। তো এটা হিকমা, এখান থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা যাতে মানুষ বরবাদ, হালাক, নষ্ট না হয়ে যায়। তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা পরিপূর্ণ হিকমতের একটা দিক যে আল্লাহ তাআলা কেন পুরো এই তাওহীদের উপরে, তাওহীদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো অনুরূপভাবে বাকি যতগুলো আল্লাহর বিধান রয়েছে অবশ্যই তার পিছনে হিকমা রয়েছে, সেটা হিকমা থেকে কখনো খালি হবে না। এই জন্য জান্নাত, যারা জান্নাতি হবে, জান্নাতি দল এবং জাহান্নামী দল, দুটো দল পৃথক পৃথক হবে, আলাদা আলাদা হবে। সেই জাহান্নামী দল জান্নাতি দল থেকে শিরকের কারণে তারা পৃথক হবে, তারা আলাদা হবে, এক হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে হে মুজরিম তোমরা আজকে পৃথক হয়ে যাও। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে তোমরা শয়তানের কি করবে না, ইবাদত করবে না। তোমাদের চুক্তি নেওয়া হয়েছে হে বানু আদম যে তোমরা শয়তানের ইবাদত করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আর তোমরা আমারও ইবাদত করবে কারণ এটা হচ্ছে সরল পথ। তাহলে এই হচ্ছে যে শিরক এমন একটা জঘন্য অপরাধ যে শিরক দ্বারা পরিপূর্ণ নিয়ামতে যারা থাকবে, যারা যাবে, তাদের থেকে তারা পৃথক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত রহিম, তিনি কত দয়ালু, যে এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য যাতে সমস্ত মানুষ আল্লাহর তাওহীদের প্রতি গুরুত্ব দেয়, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করে, তিনি নবী রাসূল প্রেরণ করেছেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দাওয়াতে তিনি এটাকেই ফোকাস করেছেন। 13টি বছর এই শিক্ষা দেন। যখনই কোনো নতুন জায়গায় তিনি কোনো দায়ী আল্লাহকে প্রেরণ করতেন, পাঠাতেন, তো সর্বপ্রথম তাকে আল্লাহ নবী আদেশ দিতেন যে তাদেরকে সর্বপ্রথম আল্লাহর একত্ববাদের কথা বলবে, আল্লাহর তাওহীদের কথা বলবে। কারণ ইবাদত, তাওহীদ যদি না বুঝে তো কোনো ইবাদত হবে না, তাওহীদ ব্যতীত কোনো ইবাদত গণ্য হয় না। এই জন্য মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী ইয়ামানের দিকে পাঠান, সেখানে শিক্ষিত সব লোক বসবাস করত, ইহুদি নাসারা মধ্যে আহলে কিতাবদের মধ্যে লোক ছিল। তো আল্লাহ নবী তাকে সম্বোধন করে বলেন ইন্নাকা তাতি কওমান আহলি কিতাব, যে তুমি আহলে কিতাব জাতির নিকটে যাচ্ছ। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো তোমার সর্বপ্রথম দাওয়াত হবে তাদেরকে যে তুমি এই কথার দিকে দাওয়াত দিবে
যে আল্লাহ ছাড়া সত্য, এই কথার সাক্ষ্য প্রদানের দিকে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কারণ এর উপরে ডিপেন্ড করে। যেমন আপনারা ইবাদতের সঙ্গে শুনলেন যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বললেন যে তাওহীদ ছাড়া কোনো ইবাদত গণ্য হয় না, এই জন্য তাওহীদের কথা আগে আল্লাহ নবী বলতে বললেন। আর অনুরূপভাবে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সমস্ত আম্বিয়া রাসূলদের দাওয়াতের ভিত, ফাউন্ডেশন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়, তার নামের পরিচয়, তার গুণের পরিচয়, তার কর্মের পরিচয়, যে এই সব বিষয়ে তিনি এক, অদ্বিতীয়। আর এই এর ভিত্তিতেই দুটি বড় বিষয় রয়েছে। যদি এটা আমরা জানতে পারি তাহলে কি, যে এটাকে বুঝতে পারলে আমরা সেই পথকে জানতে পারবো, সেই পথিক হতে পারবো, যেই পথ আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আর সেই পথ হচ্ছে যে তার শরীয়ত, তার বিধান, যেটা তার আদেশ ও নিষেধকে অন্তর্ভুক্ত করে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা সেই পথে চলে তাদের কি ফলাফল হবে, সেটা আমরা জানতে পারবো। যে এই পথে চলতে গেলে এমন এক নেয়ামত দেওয়া হবে, এমন এক নেয়ামত দেওয়া হবে যে নেয়ামত কখনো শেষ হবে না, যে নেয়ামত চক্ষু শীতলকরণ হবে, যেটা কখনো শেষ হবে না। তাহলে এই হচ্ছে, তাহলে এটা কিসের উপরে ডিপেন্ড করে? যতটা আমরা আল্লাহকে জানবো, যতটা আমরা আল্লাহকে জানবো। তো এই হচ্ছে তাওহীদ। আর এই তো এটাই হচ্ছে, মানে এই জন্যই তো আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে তো সৃষ্টি করেছেন, যাতে এই পুরো দুনিয়া তাওহীদ দ্বারা আবাদ হয়, তাওহীদ আল্লাহর একত্ববাদ দ্বারা আবাদ হয়। আল্লাহ তাআলা মানব জিন জাতিকে, যে মানব ও জিন জাতির জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। তো মানব জিন জাতি যদি আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে, তারই ইবাদত করে, তাহলে পুরো দুনিয়াটাই এই তাওহীদে আবাদ হবে। আর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, যে সালাত, জীবন, মরণ, কুরবানি সবকিছু আল্লাহর জন্য হতে হবে। তো সবকিছু তার জন্য হবে। তাহলে এই হচ্ছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য প্রত্যেক ছাত্র যারা জ্ঞান অনুসন্ধানকারী, তাদের এটা উচিত, তাদের জন্য জরুরি হবে যে এই তাওহীদকে জানা, তাওহীদের জ্ঞান অর্জন করা। এই তাওহীদের বাস্তবতা কি, মাখলুককে তাদের দিকে গাইড করা, মাখলুককে তাদের দিকে ডাকা, এই তাওহীদের শিক্ষা দেওয়া। কারণ এটাই হচ্ছে মূল দিন, যে ব্যাপারে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে, যাতে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা যেমন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। যে হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাই, আমার উপরে ওহী করা হয়, ওহী অবতীর্ণ করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ এক ইলাহ। ফাস্তাকিমু ইলাইহি, তার দিকে অবিচল থাকো। ওয়াস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর মুশরিকিনদের জন্য হালাক ও বরবাদি রয়েছে। তো সম্মানিত পাঠক, এই কথাগুলো বুঝতে হবে। আর দেখেন যে এই আয়াতে যে একটি বিষয় বলা হয়েছে যে ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন যে আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতের অর্থ শুনে অনেকেই মানে তার আবেগকে তখনও প্রাধান্য দেয়। বড় আফসোস হয়, দুঃখ হয় তাদের মানে কোরআন ও হাদিসের উপরে ঈমান দেখে, কিংবা তারা নিজের বুঝটাকে প্রাধান্য দেয় তখনও, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয় যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন দিনে, নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দিয়ে তাকে সর্বসম্মানিত করেছেন, এবং আখেরাতে তিনি সর্বসম্মানিত হবে। আর এই কথা বলার সাথে সাথে তারা রাগান্বিত হয়ে যায় যে না, তিনি কেন আমাদের মতো মানুষ হবে, তিনি তো নূরের তরি, এরকম ভাবে অনেক বিষয় তারা বলে। আর আবেগের ঢেউয়ে ভেসে তারা এসব কোরআন হাদিসের কথা বুঝতে চায় না, কিংবা বুঝার চেষ্টা করে না তারা।
তো এটা একটা স্বতন্ত্র বিষয়, এর ব্যাপারে আলোচনা করলে একটা বিষয় হয়ে যাবে। তো যাই হোক, তো বিষয়টি বুঝতে হবে, আমাদেরকে কোরআন হাদিস বুঝতে গিয়ে নিজের আবেগকে প্রাধান্য দিলে হবে না। সব সময় আমাদের ব্রেনকে নিরপেক্ষ রাখতে হবে, পক্ষপাতিত্ব নয়। আমাদের ব্রেন ব্রেন যেটা গঠন হবে, কিংবা আমাদের ব্রেন পরিচালিত হবে কোরআন হাদিস দ্বারা, না এটা করতে হবে, এই ব্যবহার করতে হবে কোরআন হাদিস দ্বারা যে আমরা কোরআন হাদিসকে ব্রেন দ্বারা পরিচালিত করছি, নাউজুবিল্লাহ, এটা যেন না হয়। কিন্তু অনেক মানুষের বিষয়, তাদের ব্যবহার কোরআন হাদিসের সাথে দেখে মনে হয় যে তারা নিজের ব্রেন দ্বারা কোরআন হাদিসকে পরিচালিত করে, অথচ না। আমাদের ব্রেনকে নিয়ে যেতে হবে, ব্রেনকে সেই মতো সাজাতে হবে যেভাবে কোরআন ও হাদিস বলে। তো অনেক সময় অনেক কথা আমাদের বিবেক বিরোধী হতে পারে, যে আমরা এতদিন থেকে হয়তো বাপ দাদার মুখ থেকে শুনে আসছি, সমাজে আমল করছে, সেটা স্বাভাবিক। হঠাৎ করে শুনলে একটু কেমন কেমন লাগবে, তার মানে এটা নয় যে সেটাই, আপনি যেটা বাপ দাদাকে দেখেছেন সেটাই সঠিক হবে, সেটা কোনোদিন ভুল হতে পারে না। এই চিন্তা ধারণা যে তাদের এটাই ঠিক হবে, এটাকে দূর করতে হবে। এই বিষয়টা দূর না করলে কখনো হেদায়েতের পথ পাওয়া যাবে না, কখনো হেদায়েতের পথ পাওয়া যাবে না। এটাই কারণ, মুশরিকদের এই মধ্যে এই ধারণা ছিল। তাহলে বিষয়টি হচ্ছে যে এই দিনকে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত করেছেন, আর এই দিন প্রতিষ্ঠিত হবে, এই তাওহীদকে আপনি দুটি বিষয় দ্বারা প্রতিষ্ঠিত করতে পারবেন। এই তাওহীদকে, একটি হচ্ছে ইলমে নাফে, আর একটি হচ্ছে আমালে সালেহ, যে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া আপনি এই তাওহীদকে বুঝতে সক্ষম নয়। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ফাআলাম, যে তুমি জানো, জ্ঞান অর্জন করো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এটা জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে জ্ঞান, আর যেটা ইলমে নাফে বলা হয়, উপকারী জ্ঞান, যে উপকারী জ্ঞান আপনার জীবনও লাভদায়ক হবে, আর আপনার আখেরাতেও সেটা লাভদায়ক হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমালে সালেহ। কি? আমালে সালেহ। আর আমালে সালেহ তখনই হবে যে আমলে দুটি বিষয় পাওয়া যাবে। এই জন্য মনে রাখবেন, আপনার আমলে এই দুটি বিষয় পাওয়া যায় কি যায় না। যদি দুটি বিষয় না পাওয়া যায়, আপনি পাহাড় সমতুল্য আমল করেন না কেন, আপনি এতটা আমল করেন যে আপনাকে দুনিয়াতে, আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার এলাকায় বড় আবিদ বলে পরিচিত হয়ে গেছেন, আপনার সুনাম করে, সবাই নাম করে, সব সময় আপনি ইবাদতে মগ্ন থাকেন, দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক থাকে না। তারপরে যদি আপনার ইবাদতে দুটি বিষয় না থাকে, তো সেটি আমলে সলে বলে গণ্যই হবে না। আর আমলে সলে না হলে সেটা ইবাদত হবে না। সে দুটি বিষয় কি? এক হচ্ছে যে আপনার আমলে ইখলাস আছে কিনা, আপনি আল্লাহর জন্য আমল করছেন না কার জন্য আমল করছেন। দ্বিতীয় হচ্ছে, এটা যদি পাওয়া যায়, তার সাথে সাথে পাওয়া যেতে হবে আবশ্যিকভাবে, সেটা হচ্ছে যে আপনি কার পদ্ধতিতে ইবাদত করছেন। নবীর দিক নির্দেশনা অনুযায়ী ইবাদত করছেন, নবীর পথ অনুযায়ী ইবাদত করছেন, না নিজ পদ্ধতিতে ইবাদত করছেন, আপনার পীরের পদ্ধতিতে, আপনার সমাজের পদ্ধতিতে, আপনার মনের পদ্ধতিতে, প্রবৃত্তির পদ্ধতিতে ইবাদত করছেন, সেটা দেখার বিষয় আছে। যদি আপনি নবীর পদ্ধতিতে ইবাদত করেন, তাহলে সেটি হবে আমালে সালেহ। আর এই ইলমে নাফে ও আমালে সালেহ দ্বারাই কি হবে, যে তাওহীদ কায়েম হবে। আল্লাহ তাআলা, যেটা পূর্বে আয়াতটি শুনলেন সূরা বাইয়ানার 5 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আদিষ্ট করেছেন যে তারা যেন এক আল্লাহরই ইবাদত করে, আর তার জন্য দ্বীনকে একনিষ্ঠভাবে খালিস করে, আর সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত দেয়, আর এটাই হচ্ছে সঠিক দ্বীন। তাহলে এখানে কিন্তু আল্লাহর জন্য দ্বীনকে খালিস করার কথা বলার পরেই আল্লাহ তাআলা কি বলেছেন? সালাতের কথা বলেছেন। কিসের কথা? সালাতের কথা বলেছেন, আর যাকাতের কথা বলেছেন। তার মানে শুধু আল্লাহ তাআলাকে এক বলে মেনে নেওয়া এটাই যথেষ্ট নয়, তার সাথে সাথে ইবাদত করতে হবে, তার ইবাদত করতে হবে। এখানে দুটি ওয়াজিব ইবাদতের কথা বলে আল্লাহ তাআলা এটা শিক্ষা, মানে যাতে তার বান্দা, সমস্ত বান্দা জানতে পারে যে আল্লাহ তাআলাকে এক মানার সাথে সাথে, আল্লাহ তাআলাকে দ্বীন, আল্লাহ তাআলার জন্য দ্বীনকে খালিস করার সাথে সাথে কি করতে হবে, যে তার জন্যই
ইবাদত করতে হবে, অর্থাৎ আমালে সলে থাকবে, আমালে সলে থাকবে। আর ইখলাস তখনই হবে যখন আপনি তার উপরে ঈমান আনবে। তো এই হচ্ছে এইসব বিষয়ের খেয়াল রাখতে হবে আমাদেরকে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সমস্ত মুসলিমগণ যেমন বলেন যে আল্লাহ তাআলা যেমন একটি আয়াতে বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যে তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ এক মাবুদ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি রহমান ও রহিম। তাহলে এই যে তৌহিদ, যে তৌহিদের কথা এই আয়াতে বলা হয়েছে, তো এই তৌহিদ সমস্ত রাসূলগণ নিয়ে এসেছেন, আর এই তৌহিদের উপরে সমস্ত কিতাব নাজিল হয়েছে। সেই তৌহিদ কি এক আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। আর এতে দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে কওল মানে কথা, আমল, আর সেটা হচ্ছে যে আল্লাহর জন্য পরিপূর্ণতা সাব্যস্ত করা এবং আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে পবিত্র করা, আর তার সাথে কাউকে সাদৃশ্য না দেওয়া, কোনো অবস্থাতে কাউকে সাদৃশ্য না দেওয়া। তিনি এক অদ্বিতীয়। আর সেটা পরে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যে হে নবী আপনি বলুন যে আল্লাহ এক অদ্বিতীয়, তিনি মুকাপেক্ষীহীন, না তিনি জন্ম দেন না তাকে জন্ম দেওয়া হয়েছে, আর তেনার সমতুল্য কেউ নেই। তো সামাদ যে শব্দ রয়েছে এটা ব্যাপক শব্দ একটা। সামাদ বলতে যে সমস্ত গুণে আল্লাহ তাআলা পরিপূর্ণতা রাখে, অসম্পূর্ণ বলতে কিছু নেই। আর এখানে যে আহাদ বলা হয়েছে, আহাদ থেকে আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার সাদৃশ্য থেকে একদম নাফি করা হয়েছে। তিনি এক অদ্বিতীয়, সব কিছুতে তিনি এক অদ্বিতীয়। তিনার যদি এক অদ্বিতীয় না হয়, তিনার সমতুল্য সাদৃশ্য কেউ হয়ে যায়, তাহলে আহাদ বলা হবে না। আহাদ মানে যে তিনি এক, তিনি সব বিষয়ে এক অদ্বিতীয়, তিনার সমতুল্য কিংবা তিনার আগে কেউ নেই। তাহলে এই হচ্ছে তাওহীদ। তারপরে বিষয়, এই তাওহীদের কথা অনেকে বলেছেন যে তাওহীদকে বাস্তবায়ন করতে গেলে উম্মতের মধ্যে ফাটল ধরবে না, উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা আসবে না। যদি আমরা এই তাওহীদকে বাস্তবায়ন করি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তাকেই প্রকৃত মালিক মনে করি, তাকেই পরিচালনাকারী মনে করি, তাকে তার কর্মে এক অদ্বিতীয় মনে করি, তার নাম ও গুণে তাকে এক অদ্বিতীয় মনে করি, তার সামনে বশ্যতা স্বীকার করি, তার হুকুম আদেশের সামনে, এবং তার শরীয়তকে পরিপূর্ণভাবে আমরা গ্রহণ করে নিই, আর এর উপরে অবিচল থাকি, তাহলে আমাদের মাঝে কখনো বিচ্ছিন্নতা আসবে না, ফাটল ধরবে না। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, যে তোমরা দ্বীনকে কায়েম করবে আর ফাটল ধরাবে না। কি ধরাবে না? ফাটল ধরাবে না। তাহলে এখানে দ্বীনকে কায়েম করার অর্থ অনেকেই ভুল বুঝে। যেমন আমাদের মাঝে সমাজে এক প্রকার লোক রয়েছে, তারা দ্বীনকে কায়েম করা মানে এটাই বুঝে যে হুকুমত কায়েম করতে হবে। দ্বীনের অপব্যাখ্যা, এটা সরাসরি অপব্যাখ্যা। আল্লাহ তাদের হেদায়েত দিন। দ্বীনকে কায়েম করা বলতে সেই দ্বীনকে গ্রহণ করা, সেই দ্বীনকে পালন করা এবং সেটাকে প্রকাশ করা, তার দিকে মানুষকে আহ্বান করা, সেই দ্বীনের উপরে অবিচল থাকা, দৃঢ় থাকা, সেই দ্বীনের উপরে চলা, এই সবগুলো যখন জমা হবে কথার দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে, আর কোনো বিচ্ছিন্নতা আসবে না। তো এটাই হচ্ছে দ্বীনকে কায়েম করা, এটাই হচ্ছে দ্বীনকে কায়েম করা। না, দ্বীন কায়েম করা মানে এটা নয় যে হুকুমত কায়েম করতে হবে। আর যদি এটাই দ্বীন কায়েম করা সঠিক অর্থ হতো, তাহলে অবশ্যই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই প্রথম করতেন, কিন্তু আল্লাহ নবী তা করেননি। আল্লাহ নবী এগুলো করেছেন, দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, তিনি নিজে দ্বীনের উপরে থেকেছেন, সাহাবায়ে কেরামকে তার উপরে উদ্বুদ্ধ করেছেন। এই হচ্ছে বিষয়। আজকে বর্তমান সময়ে যারা দ্বীন কায়েম করবে এই দাবি করে, তাদের পুরো বডিতে দ্বীন কায়েম হয় না, দ্বীন কায়েম করার স্বপ্ন দেখে যে সকলে। মৌলিক বিষয়গুলো তারা জানে না কিংবা জানার চেষ্টাও করে না। বড় দুঃখ হয় তাদেরকে দেখে যে এত এরকম ভাবে দ্বীনের অপব্যাখ্যা কেন
তারা যদি ঠিক সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো দিনকে বুঝার চেষ্টা করত, তাদের বুঝার চেষ্টা করত, তাহলে হয়তো এরকম সুস্পষ্ট পথভ্রষ্ট না হতো না, এত বড় গুমরাহি তাদের মধ্যে আসতো না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন। তো এই তাওহীদ এই জন্য জানা জরুরি যে তাওহীদের উপরে আমাদের সমস্ত আমল নির্ভর করে, সমস্ত আমল নির্ভর করে, এটি রুকুন, এটি জরুরি। তাওহীদ এটি একটি ফাউন্ডেশন যার উপরে সমস্ত সৎ আমল রয়েছে, আর বাকি ফরজ সবগুলো তার উপরে নির্ভর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সুন্দর উদাহরণ দিয়েছেন তাওহীদের। দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের 24-25 নম্বর আয়াতে যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিন বিইذনি রাব্বিহা। যে আপনি কি দেখেন নাই যে আল্লাহ তাআলা কি একটি সুন্দর বাক্যের উপমা দিয়েছেন, এক সুন্দর বৃক্ষের মতো যার শিকড় ধীর রয়েছে, স্থির রয়েছে, আর তার শাখা প্রশাখা আসমানে, তার ফল এগুলো যখনই আসে তার অনুমতিতে আসে। তো বিষয়টি হচ্ছে যে এখানে উত্তম কালিমার উপমা, উত্তম কালিমা বলতে কোন কালিমাকে বোঝানো হয়েছে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, তাওহীদ, কালিমাতুত তাওহীদ। তো এটা হচ্ছে মানে এই কালিমা দ্বারা কি করবে? সঠিক নিয়তের ফলাফল দিবে, তারপরে শুদ্ধ কথা হবে, শুদ্ধ আমল হবে। এই কালিমা দ্বারা যা বাকি যতগুলো আমরা আমল করব সমস্ত আমলগুলো ঠিক হবে। তাহলে প্রথমে যেমন বৃক্ষের যদি শিকড় মজবুত থাকে, আর মজবুত থাকে সেটা ফলে উপরে শাখা প্রশাখা সেগুলো ঠিক থাকে। যদি শিকড় দুর্বল হয়ে যায় তাহলে সেই বৃক্ষের শাখা প্রশাখা ঠিক থাকবে না এবং ফলও ঠিক আসবে না। অনুরূপ ভাবে যে কালেমা রয়েছে সে কালেমাকে যদি আমরা ঠিক মতো বুঝি, সেটার উপরে ঠিকভাবে আমরা ঈমান রাখি, ওই মতো যে মতো ভাবে ঈমান আনা হচ্ছে সেভাবে ঈমান আনি, তাহলে এর যে শাখা প্রশাখা আছে এর ভিত্তিতে যতগুলো আমরা আমল করব সেই আমলগুলো সঠিক হবে, ভালো ফল দিবে, ভালো ফল দিবে। আর এর দ্বারা তখন কি করা যাবে? হায়াতে তাইয়্যিবা আমরা দুনিয়াতে পাবো এবং আখিরাতে যেটা সফলতা রয়েছে সেটা তো আছে। তো এই আয়াতকে লক্ষ্য রেখে একজন হাফিজ আব্দুর রাজ্জাক রাসায়ানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ তাআলা ঈমানকে সাদৃশ্য দিয়েছেন কার সাথে? খেজুরের সাথে। কারণ খেজুর গাছ স্থির থাকে, যেমন ভাবে ঈমান হৃদয়ে স্থির থাকে, ঈমান হৃদয়ে স্থির থাকে। খেজুর গাছ দেখবেন সেটা হাওয়া তো সেরকম কিছু হয় না, স্থির থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কর্মকে, মানুষের আমলকে সাদৃশ্য দিয়েছেন কার সাথে? মানে যেমন ওই বৃক্ষের ফলের সাথে, খেজুরের ফলের সাথে। তো ঈমানের বরকতে যেগুলো আমল হবে, যেসব আমলগুলো করবে সেই সব আমলগুলো তার সাথে সাদৃশ্য দিয়েছেন। তাহলে এই হচ্ছে বিষয় যে আমাদের তাওহীদ যতটা পরিপক্ক হবে, যতটা মজবুত হবে, যতটা তাওহীদ বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব, ইলমে নাফে এবং তার ভিত্তিতে আমলে সালেহ করব, ততটাই আমাদের বাকি আমলগুলো সঠিক হবে। তারপরে এই তাওহীদ দেখেন, তাওহীদ এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা এই জন্য, হ্যাঁ ওই যে আপনাদেরকে উদাহরণটা দিলাম, যে উদাহরণ বলতে মুফাসসিরিনগণ যে ব্যাখ্যাটা করেছেন যে খেজুর গাছের ফল দেখবেন সেটা সব সময় কি করা হয়? সব সময় সেটা লাভদায়ক হয়, সব সময় সেটা লাভদায়ক হয়, সেটা গরম হোক, শুকনো হোক, আর বৃষ্টি হোক, যে কোনো সব সময় লাভদায়ক হয়। অনুরূপ ভাবে তাওহীদের ভিত্তিতে যখন আপনার আমল হবে, সেই আমলটা সব সময় আপনার জন্য উপকারী হবে, আখিরাতে উপকারী হবে এবং দুনিয়াতেও। আর এই তাওহীদের উপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, মানুষের ফিতরত, স্বভাব। আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাবারক ওয়া তাআলার
ফিতরত, যে ফিতরতের উপরে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানে মানুষকে আল্লাহ তাআলা তার ফিতরতের উপরে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেক বাচ্চা সন্তান সে ফিতরাতের উপরে জন্ম নেয়, তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, নাসরানি বানায়, অথবা মাজুসি বানায়, যারা অগ্নি পূজক। তাহলে এই হচ্ছে, তা এই হাদিস থেকে এটাই স্পষ্ট। আর এর অনেকগুলো দলিল আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে সে সময় অতটা ইসলামের ছিল না, অনেক মানুষ শিরকে লিপ্ত হয়ে গেছিল। তারপরও কিছু মানুষ ছিল, তাদের হৃদয়ে এটা বাধা দিত যে না, এটা স্বভাব বিরোধী। এটাই উদাহরণ বলে আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে কি, যেমন যায়েদ বিন আমর বিন নুফাইল আল আদবি আল কুরাইশি, ফারুক ফারুক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তিনি মুশরিকিনদের বিরোধিতা করতেন। কখন? যখন মুশরিকিনরা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করত, আর অন্যর নামে জবাই করত, কোনো গবাদি পশুকে জবাই করত, তো তিনি বলতেন তাদের বিরোধিতা করতে গিয়ে যে এই ছাগলকে কিংবা যেই হোক যে পশুকে জবাই করত, যে এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেছেন, আল্লাহ তাআলা সেই জমিন থেকে বিভিন্ন রকমের ঘাস লতা পাতা সৃষ্টি করেছেন, আবার তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করো, এটা কিসের ভিত্তিতে তোমরা করো? তাহলে দেখুন, ইসলাম আগমনের পূর্বেই তিনি বিরোধিতা করেছেন, এর বিরোধিতা করেছেন। তার মানে কি, যে মানুষের স্বভাব, মানুষের ফিতরত সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদকে স্বীকার করা, তার জন্য আমল করা। তাহলে এই হচ্ছে বিষয়। আজকের মতো এখান থেকে ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ আবার ওই ভূমিকাতেই হয়তো এক দুটি ক্লাস হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা ধাপে ধাপে সামনে এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌহিদ, যে তৌহিদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটাকে সেই ব্যাপারে বেশি বেশি যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করেন, এবং সেই জ্ঞানের ভিত্তিতে আমরা যেন আমালে সালেহ করতে পারি, আর সেই জ্ঞান যেন উপকারী জ্ঞান হয়, আর এই জ্ঞানী যেন আমাদেরকে জান্নাতের পথকে সহজ করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সার্বিকভাবে সমস্ত কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।